পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংঘাত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরায়েলি জাহাজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হয়তো নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে, এবার ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 10,000 নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে রাশিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরায়েলি জাহাজ। ইসরায়েলের একটি জাহাজে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সশস্ত্র বাহিনী। ওই হামলায় ডুবে যায় জাহাজটি। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, গতকাল 26শে জুন স্থানীয় সময় বুধবার আরব সাগরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের একটি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করে ইয়েমেনের বাহিনী। হাতেম 2 নামক ওই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেনি সেনারা ইসরায়েলের যে জাহাজটিতে হামলা চালিয়েছে তার নাম SMSSC সারা ভি। ওই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো। হাতেম 2 ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রোপালশন এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম। এছাড়াও চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে। বিভিন্ন রেঞ্জে হাতেম 2 ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ভার্সন রয়েছে। ইয়েমেনের সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে। ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে। নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থান ষড়যন্ত্র করছে। শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। বুধবার টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। সারা বলেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এ বক্তব্য প্রযোজ্য। কেবল নেতানিয়াহুর স্ত্রী নন, তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছে। রাশিয়া প্রায় 10,000 রুশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ার ভয়ে অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে, খবর হুররিয়াতের। ইউক্রেনের সামরিক অভিযানে সেনার সংখ্যা বাড়ানোর জন্য মধ্য এশিয়ার অধিবাসীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠেছে মস্কোর বিরুদ্ধে। রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ত্রিকিন বলেছেন, যেসব অভিবাসী রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু যুদ্ধের জন্য সামরিক কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেছে না, তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া। তিনি বলেন, আমরা 30,000-এরও বেশি লোকের তালিকা তৈরি করেছি যারা নাগরিকত্ব পেয়েছে কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিতে নিবন্ধন করেননি। এরই মধ্যে প্রায় 10,000 মানুষকে সামরিক অভিযানে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাশিয়া লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে এসেছেন। তারা রাশিয়ায় বসবাস করেন, অনেকে স্বল্প বেতনের চাকরি করেন এবং দরিদ্র পরিবেশে জীবনযাপন করেছেন যাতে তারা পরিবারকে আরো বেশি বেতন পাঠাতে পারেন। এর জন্য তাদের নিবন্ধন করানো হচ্ছে। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বান্তক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলছে, এই ধরনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসারাকে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা পরাজয় ঠেকাতে পারবে,
বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ে একটি ক্ষেত্র ও দখলদারের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োব গ্যালানের সাথে দেখা করেছে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অস্টিন।